এবার মদন মিত্রের পর কসবার ঘটনা নিয়ে বেপরোয়া মন্তব্য করেছেন মন্ত্রী মানস ভূঁইয়া। মানস ভূঁইয়ার মন্তব্য, ছোট ঘটনা, কসবার ঘটনাকে ছোট ঘটনা বলে উল্লেখ। আবারও দলকে অস্বস্তিতে ফেললেন আরো একজন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, সেটা বলাই যায়। মানস ভূঁইয়া, মদন মিত্রের পর এবার মানস ভূঁইয়া, তিনি বলছেন কসবার ঘটনা সামান্য, বেফাঁস মন্তব্য করে বিতর্কে মন্ত্রী মানস ভূঁইয়া। যদিও পরে মানস ভূঁইয়ার সাফাই, কসবা নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি। মানস ভূঁইয়ার মন্তব্যের পর এবার কি ব্যবস্থা দলের, সেদিকেই নজর। মানস ভূঁইয়া ঠিক কি বলেছেন প্রথমে কসবার ঘটনা নিয়ে এবং তারপর অস্বস্তিতে পড়ার পর কি বলেছেন, কি সাফাই দিয়েছেন, দুটোই শোনাবো আপনাদের। ঘটনা হয়েছে সেটা একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে। কসবা গণধর্ষণ ঘটনা নিয়ে তৃণমূলও যখন কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন রাজ্যের সেচমন্ত্রী বললেন ছোট ঘটনা। আমি কখনো বলিনি কসবার ঘটনা, কোনখানে বললাম? ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা যে মানস ভূঁইয়া করলেন সেটা স্পষ্ট, কিন্তু কসবা কাণ্ডকে ছোট ঘটনা বলে যে মন্তব্য করেছিলেন মানস ভূঁইয়া, তার সেই মন্তব্যের পর বিজেপির প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। দলের যেটা অবস্থান সেটাই মানস ভূঁইয়া তুলে ধরেছেন। দলের কর্মসূচি, দল যেভাবে সমাজটাকে দেখছে, বিভিন্ন অপরাধ প্রবণতাকে, অপরাধমূলক ঘটনাকে যেভাবে প্রশাসন অ্যাড্রেস করে, তো সে কথাই মানস ভূঁইয়া তুলে ধরেছেন। এটাই তো তৃণমূলের আসল বক্তব্য, আসল চেহারা। এর মধ্যে মানস ভূঁইয়ার কি করার আছে? মানস ভূঁইয়া কংগ্রেসে ছিলেন, যখন কংগ্রেসে ছিলেন তখন মানস ভূঁইয়াকে তৃণমূল কংগ্রেস কি আচরণ করেছে সেটাও মানুষের জানা। এখন তিনি যখন তৃণমূল কংগ্রেসে আসতে বাধ্য হয়েছেন, তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় পাঠিয়েছে, এখানে মন্ত্রী বানিয়েছে, ফলে মানস ভূঁইয়া দলের কথাই বলবেন। দলগুলো নতুন কিছু বলেননি, তৃণমূল যেভাবে চলছে সেটাই বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।